নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেন তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি আর একটা নতুন রেসিপি। আপনাদের সামনে দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছি আমি পাস্তা। আজকে বানাবো আমি পাস্তা। তাহলে চলুন আজকে পাস্তাটা সেদ্ধ করে নিই। জল গরম হয়ে গেছে, আমি আগে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি পাস্তাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 2-3 মিনিট পাস্তাটা সেদ্ধ করে নেবো। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। পাস্তাটা সেদ্ধ হওয়ার সময় পাস্তাটা এর গায়ে ওর গায়ে লেগে যাবে না। দিয়ে দিচ্ছি একটু লবণ। এবার আমি এটা 2-3 মিনিট সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি একটু ঢাকা। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পাস্তা বানানোর জন্য কি কি সবজি দেবো এর মধ্যে। নিয়ে নিয়েছি বিনস, কেটে নিয়েছি দানাগুলো ছাড়িয়ে লম্বা লম্বা করে বিনস কেটে নিয়েছি। গাজর, ক্যাপসিকাম, কয়েক টুকরো টমেটো, পেঁয়াজ পাপড়ি ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে কেটে নিয়েছি। রসুন কুচি, রসুনটা থেতো করে রেখে দিয়েছি, আর লঙ্কার টুকরো। আর বাদ বাকি আমি কি দেবো তার জন্য আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলুন দেখি পাস্তাটা সেদ্ধ হলো কিনা। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবার ঢেলে নিচ্ছি। পাস্তাটা এভাবে গরম একবার এর মধ্যে ঢাকতে থাকি, যতটা জল আছে ঝরিয়ে দিচ্ছি, তাহলে একটা গায়ে একটা লাগবে না। খুব ভালো সেদ্ধ হয়েছে পাস্তাটা। তেলটা দেওয়ার জন্য দেখুন বন্ধুরা পুরো স্লিপ স্লিপ হয়েছে একদম। এবার আমি ডিম ভেঙে নিচ্ছি। পাস্তায় আমি দেবো 3টে ডিম। দিয়ে দিয়ে সামান্য একটু লবণ। এবার ডিমটা ভালো করে ঘুটিয়ে নেব। ভালো করে ফেটানো হয়ে গেছে এবার আমার ডিমটা। এবার আমি ভাজবো। ডিম ভাজার জন্য দিয়ে দিলাম কড়াইয়ে আমি তেল। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা আমি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। পাস্তাটা আমি এবার রান্নার জন্য, আমি রান্নাটা সাদা তেলই করবো। পাস্তা চাউমিন সাদা তেলই ভালো হয়। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন টুকরো। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দিয়ে দিচ্ছি কেটে রাখা লঙ্কা। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি বিনস। আনাজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার দিয়ে দিচ্ছি লবণ। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি ভিনিগার। দিয়ে দিচ্ছি সোয়া সস। দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা ভালো করে আমি এর সাথে নাড়িয়ে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তা, দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, আমি পাস্তা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, ডিম ভাজায় নুন দেওয়া আছে, আনাজে নুন দেওয়া আছে, এই জন্য নুনের পরিমাণটা একটু দেখে নিয়ে তারপরে দেবো। আর একটু লবণ লাগবে, আমি দিয়ে দিচ্ছি। দেখতে দারুণ লাগবে। দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ বাড়াবার জন্য পাস্তার উপরে ম্যাগি মশলা আর পাস্তা মশলা নিয়ে এসেছি, পাস্তা মশলা দিয়ে দিচ্ছি একটু। ও যা দেখতে হয়েছে না, কালারফুল একদম দারুণ হয়েছে। এবার সব মশলা দিয়ে আমি খানিকক্ষণ একটু নাড়িয়ে নেবো, একটু পাস্তাটা একটু ভাজা ভাজা করে নেবো। নুন টুন সব ঠিক হয়েছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে একবার করে দেখবেন, সন্ধ্যেবেলা টিফিনে জল খাওয়ার সময় তো খুব ভালো লাগে। এটা যদি আপনাদের রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে ভালো লেগে থাকে, আমাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছিল খেতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে চলুন আমি রেসিপিটা ঢেলে নিচ্ছি।